হ্যালো বন্ধুরা, আজকে আমরা ব্ল্যাক ম্যাজিক ডিজাইনের একটা আপডেটেড ফুটেজ নিয়ে এসেছি। এখানে আমরা দেখব যে স্কিন টোন কিভাবে পারফেক্ট করতে হয়। তো আমরা তিনটে পদ্ধতি ইউজ করার চেষ্টা করব, করে স্কিন টোনটাকে পারফেকশনের জায়গায় নিয়ে যাব। চলো আমরা দেখতে থাকি তাহলে ব্ল্যাক ম্যাজিক ডিজাইনের এই আপডেটেড ফুটেজটা। ওকে, তো আমরা দুটো নোড নিয়ে নিয়েছি, একটা আইডিটি আর একটা ওডিটি। আইডিটি হচ্ছে ইনপুট ডিভাইস ট্রান্সফর্ম, আর ওডিটি হচ্ছে আউটপুট ডিভাইস ট্রান্সফর্ম। তো দেখো আমরা কিভাবে করবো এটাকে কাজটা। আগে একবার দেখিনি, এই যে ক্যামেরা রতে দেখে নেব, কালার স্পেসটা আমরা দেখে নেবো, না হলে সঠিক কালার স্পেস না দিলে কালারটা কিন্তু আমরা পারফেকশন নিয়ে যেতে পারবো না। কারণ আমরা যদি কালার স্পেস অনুযায়ী না দিই, ইচ্ছা মতো দিই, কারণ এটা ব্ল্যাক ম্যাজিকের ফুটেজ, আমরা যদি সনির S-Log 3, S-Gamma 3 এগুলো যদি সিলেক্ট করি তাহলে তো আর হবে না। ঠিক আছে, তো আমাদেরকে সঠিক কালার প্রোফাইলটা চুজ করতে হবে সবার আগে। তো আমরা চলো দেখে নিই কালার স্পেসটা কি আছে। কালার স্পেস আছে ব্ল্যাক ম্যাজিক ডিজাইন, আর গ্যামা আছে ব্ল্যাক ম্যাজিক ডিজাইন ফিল্ম। ঠিক আছে, তো চলো আমরা আইডিটিতে একটা সিএসটি নিয়ে নিলাম, ওডিটিতে একটা সিএসটি নিয়ে নিলাম। এবার আইডিটিতে আমরা দেখেছিলাম এই যে কালার স্পেস ব্ল্যাক ম্যাজিক ডিজাইন। ওকে, তো আমরা ইনপুট কালার স্পেস ব্ল্যাক ম্যাজিক ডিজাইন, এখানে ব্ল্যাক ম্যাজিক ডিজাইন, এখানে যেহেতু ব্ল্যাক ম্যাজিক ডিজাইন আপডেটেড, তো ব্ল্যাক ম্যাজিক ডিজাইন জেন 4.5 আমরা নিয়ে নেব। ওকে, জেন 4.5। এবার গ্যামা আছে ব্ল্যাক ম্যাজিক ডিজাইন ফিল্ম। ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক ডিজাইন ফিল্ম, ব্ল্যাক ম্যাজিক ডিজাইন ফিল্ম হলো। এবার আমরা দেবো আউটপুট কালার স্পেস। আউটপুট কালার স্পেস হবে দাভিঞ্চি হোয়াইট গ্যামাট, যেটা দিয়ে আমরা দেখবো আমাদের সবচেয়ে বড় কালার স্পেস দাভিঞ্চি হোয়াইট গ্যামাট। ওকে, আউটপুট কালার স্পেস দাভিঞ্চি ইন্টারমিডিয়েট। ওকে, এবার চলে আসবো ওডিটিতে। এই ওডিটির কাজ আমরা ভিডিওটা যেভাবে আমাদের বেরোবে রেক 709-এ আমরা ভিডিওটাকে আউটপুটটা আমরা দেখবো। তাহলে আউটপুটটা কি হবে, যেটা আমরা শেষ করেছিলাম আইডিটিতে কি করেছিলাম, আউটপুট কালার স্পেস দাভিঞ্চি হোয়াইট গ্যামার, আর আউটপুট গামা দিয়েছিলাম দাভিঞ্চি ইন্টারমিডিয়েট। অ্যান্ড ওডিটিতে ঠিক ওটা দিয়ে আমরা স্টার্ট করব, কারণ ওটা দিয়ে আমাদের এন্ট্রিটা হবে। ইনপুট কালার স্পেস দিয়ে দিচ্ছি দাভিঞ্চি হোয়াইট গ্যামার, এবার ইনপুট গ্যামা দেবো দাভিঞ্চি ইন্টারমিডিয়েট, আউটপুট কালার স্পেস রেক 709 আমরা দেখব, আর আউটপুট গামা 2.4 হলো। এবার টোন ম্যাপিং মেথড দাভিঞ্চি এবং ক্লিপ সিম্পল লুমিনেন্স ম্যাপিং আর স্যাচুরেশন প্রিজার্ভিং থাকে। তো আমি এখানে লুমিনেন্স ম্যাপিংটা দিয়ে রাখবো, যাতে এটা কি হয়, অতিরিক্ত লুমিনেন্স অতিরিক্ত এক্সপোজারের জন্য অনেক সময় ফুটেজটা জ্বলে যায়। তো এটা একটা অলরেডি ব্যালেন্স ফুটেজ, হালকা একটু লুমিনেন্স রয়েছে, একটু বেশি মনে হচ্ছিল আমার, তো তাই জন্য আমি লুমিনেন্স ম্যাপিংটা নিয়ে নিলাম। ওকে, তো তোমরা ফুটেজ অনুযায়ী ইউজ করবে এটাকে। আর নিচে একটা অপশান আছে গ্যামাট ম্যাপিং মেথড, এখানে স্যাচুরেশন কম্প্রেশনটা আমি অন করলাম না, তার কারণ হচ্ছে এখানে যেহেতু ওই যে আগেই বললাম একটা ব্যালেন্স ফুটেজ, তো তার জন্য আমরা এখানে নানটাই রাখছি। যদি অন্য কোনো ফুটেজ থাকতো এমন যেখানে আমাদের স্যাচুরেশনটা আরেকটু চাপাতে হবে, কারণ আমাদের স্কোপ বলে দিত এখানে যে ভেক্টর স্কোপ, এই ভেক্টর স্কোপ থেকে কি হতো, যখন আমরা X709 এ ফুটেজটাকে কনভার্ট করে নিতাম, এখানে যেমন একটা ব্যালেন্স ফুটেজটা দেখো, এখানে ভেক্টর স্কোপের এই এরিয়াটুকু দেখাচ্ছে, আর যদি স্যাচুরেশনটা অতিরিক্ত হতো তাহলে কি হতো, এই এরিয়াতে চলে যেত, একদম বাইরে চলে যেত, তাহলে আমরা স্যাচুরেশন কম্প্রেস করলে ওটা অনেকটা কমে আসতো। তো ঠিক আছে, চলো এবার আমরা ফুটেজটাকে ধীরে ধীরে ব্যালেন্স করি, কারণ এখানে একটু হোয়াইট ব্যালেন্সের প্রয়োজন আছে। চলো আগে আমরা এক্সপোজারটা নিই, গ্লোবাল। দেখো এক্সপোজার বিভিন্ন রকম ভাবে বাড়ানো যেতে পারে, কেউ গ্লোবাল দিয়েও করে, কেউ কার্ভ দিয়েও করে,
আমি দুটো দিয়েই করি, আমি গ্লোবাল দিয়েও করি, আমি কার্ভ দিয়েও করি। তো তোমাদেরকে দুরকম ভাবেই আমি দেখানোর চেষ্টা করছি। এক্সপোজার, দেখো এটা হচ্ছে আমাদের স্কোপ, প্যারেড, এগুলো নিয়ে আমরা অন্যদিন একটু বিস্তারিত আলোচনা করব। প্যারেডটাকে আমরা ফলো করব সবসময়। এই প্যারেডটাকে নিয়ে আমরা শ্যাডোর ডেপথ এবং এক্সপোজারের ডেপথ আমরা দেখতে পাই। ওকে, কোনটা বেশি করব কোনটা কম করব। চলো এক্সপোজার বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, বাস বাস এই অবধি রাখলাম। ওকে, এইবার দেখো, এবার কার্ভ দিয়ে আমি দেখাচ্ছি। এই যে দেখো এই নিচের যে লেভেলটা, এই যে শ্যাডো লেভেলটা, এটা যেন কোনোভাবে ক্লিপ না করে, আমরা সেইভাবে ফুটেজটাকে ব্যালেন্স করবো। বুঝলে? চলো আমরা একটা এস কার্ভ তৈরি করার চেষ্টা করব। একটা এস কার্ভ তৈরি করলে কি হয়, ফুটেজটা খুব সুন্দরভাবে শ্যাডোটা চাপে। ওকে, আমরা কখনোই এরকম এইভাবে ক্লিপ করে দিতে পারি না। দেখো এখানে পুরো ক্লিপ হয়ে গেছে, এই যে শ্যাডোটা পুরো ক্লিপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা আমরা করতে পারি না, এটা অনেক বিগিনাররা করে, এটা ঠিক নয়। ওকে, কারণ প্রফেশনালিটি মেনটেন করার জন্য তোমাদেরকে এভাবেই কাজ করতে হবে। প্রফেশনাল ওয়ার্কফ্লো শিখতে গেলে এভাবেই কাজটা করতে হবে। ওকে, তাহলে আমরা একটা এস কার্ভ তৈরি করতেই পারি। এস কার্ভ করাটা ভীষণ স্মুথ, একটা স্মুথ রেজাল্ট দেয়। ওকে, তো হলো, এটাকে একটু ডাউন করব, এটাকে একটু একটু আপ করব, আর এটাকে একটু নামিয়ে দেবো, একটু জাস্ট। ওকে, হলো আমাদের এক্সপোজার ব্যালেন্স হলো। এখানটা দেখো একটু বেশি সাদা ভাবটা দেখাচ্ছে, এই যে এখানটা দেখো একটু বেশি সাদা আসছে। তো ওটাকে আমরা স্লাইটলি কমিয়ে দিতে পারি, স্লাইটলি কমিয়ে দিতে পারি। তাহলে এই ছিল বিফোর, এই আফটার, এই বিফোর, এই আফটার। ওকে, এবার আমরা একটু হোয়াইট ব্যালেন্স করবো, কারণ হোয়াইটটা ব্যালেন্স নেই। কি করে বলছি, প্যারেটটাকে ফলো করো। দেখো রেডটা অনেকটাই বেশি আছে, কারণ এখানে তো একজনই, এক সাবজেক্ট তো একটাই, তো এর স্কিন টোনটা একটু বেশি আপে আছে, কারণ এই রেডের মাথাটা দেখো অনেকটা ওপরে আছে। তো আমরা এই যে গ্রিন আর ব্লু, এই দুটো চ্যানেলকে আর এই রেডটাকে একটু কমিয়ে নেবো, যাতে এটা প্রপার ব্যালেন্স হয়। তো হোয়াইট ব্যালেন্সটা আমরা এবারে দেখবো। দেখো আমরা প্রিন্টার লাইটস ইউজ করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট ভেক্টর স্কোপের মাধ্যমেও আমরা কাজটা করতে পারি। ওকে, এটা দেখো এইখান থেকে জাস্ট রেডের দিকেই বেশি রয়েছে, হ্যাঁ, মানে উঠে আছে। এটাকে আমরা একটু নিচের দিকে নামাবো, ব্যালেন্সে নিয়ে আসবো। তো আমি অফসেট থেকে দেখাচ্ছি তোমাদেরকে হোয়াইট ব্যালেন্সটা, একটু নিচে নিয়ে আসবো, একটু জাস্ট। দেখো এবার প্যারেটটা দেখো, এই ব্লুটাকে একটু বাড়ালাম, প্রিন্টার লাইটস দিয়ে একটু বাড়ালাম, রেডটাকে একটু কমালাম। দেখো বেশি নীল হয়ে গেল, একটুখানি জাস্ট রাখলাম, গ্রিনটাকে বাড়ালাম বাড়ালাম, এবার ব্লু চ্যানেলটাকে একটু বাড়ালাম। ওকে, এবার দেখো প্রবলেমটা কি হলো, এইখানে রেডের যে নিচে শ্যাডোটা কিন্তু বেড়ে গেছে, তার জন্য এখানে বেশি নীল হয়ে গেছে। ওকে, তো এটা আমরা লগে যাব, লগ দিয়ে এটাকে একটু উঠিয়ে দেবো। ওকে, দেখো মেকআপ হয়ে গেছে। দেখো আগে এই ছিল, এখন এই হয়ে গেল। ওকে, হ্যাঁ, এইবার ব্যালেন্স হয়ে গেল। ওকে, তাহলে এই ছিল, এই হোয়াইট ব্যালেন্স হয়ে গেল। চলো এখানটা আমরা এক্সপোজারটা একটু শ্যাডোটাকে একটু নামিয়ে নেই। হ্যাঁ, একটু নামিয়ে নেবো। ঠিক আছে। এইবারে আমরা স্কিনের কাজ করব। দেখো স্কিন টোনের কাজ আমরা সবসময় হিউ ভার্সেস হিউ দিয়ে করব এমনটা নয়। ওকে, আমি আগেও বলেছি যে তিনটে প্রসেসে আমরা আজকে দেখব, যে তিনটে প্রসেস কিভাবে করা যেতে পারে। তোমাদের যেটা খুশি তোমরা সেটা ইউজ করতে পারো। ওকে, আগে আমি হিউ দিয়ে ট্রাই করছি। ওকে, তাহলে এই জায়গাটা আমাদের স্কিন আছে, এই যে নিয়ে নিলাম। দেখো এই জায়গাটা ডিটেক্ট হচ্ছে, এই দেখছো
তাহলে এখানটা আমি সিলেকশন করলাম, যাতে একটু ওয়াইড রেঞ্জ সিলেকশন হয় সেইভাবে আমি করব। এবার এটাকে সরিয়ে নিলাম, এটাকে ক্লিক করলাম, ক্লিক করে ভেক্টর স্কোপে গেলাম। এই দেখো আমাদের স্কিন টোনের লাইন। ওকে, এই যে আমাদের এই যে যাদের স্কিন টোনের লাইন অন নেই, ওকে, তো তারা স্কিন টোনের লাইনটা অন করতে পারবে। এই যে দেখো, এই অফ করলাম, এই অন করলাম, এই অফ, এই অন, এই যে শো স্কিন টোন ইন্ডিকেটর, এটাকে যাদের অফ থাকবে তারা অন করে নেবে। তাহলে এটা যেখানটায় স্কিন টোন আছে সেটা তোমরা ভালো মতো দেখতে পারবে। ওকে, তাহলে এখানে আমাদের স্কিন টোনের যে এই মিডল পয়েন্টটা, এটাকে ধরবো আমরা। এই যে হিউ রোটেট, এই যে হিউ রোটেট, এটাকে আমরা ধরবো। এটাকে নিয়ে আমরা একটু একটু চাপাবো। দেখো অনেকটা ব্যালেন্স হয়েছে। যেহেতু এটা একটা অলরেডি ব্যালেন্স ফুটেজ, তো শুধু হিউ দিয়ে কাজটা কতটা চেঞ্জ হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে না। ওকে, এবার আরেকটা আমি করব, স্যাচুরেশন। ওকে, স্কিনের যে স্যাচুরেশন সেটাকে একটু বাড়াবো, বাড়াবো, একটু বেড়েছে। দেখো ফুল স্ক্রিন করলাম, এই অফ, এই অন, এই অফ, এই অন। ওকে, একটু বাড়ালাম, হলো, ঠিক আছে। স্কিন ওয়ান, আচ্ছা সরি, স্কিন ওয়ান দিয়ে রাখলাম। আরেকটা প্রসেস দেখাচ্ছি, আমি একটা প্যারালাল নোড নিচ্ছি। প্যারালাল নোড নিতে হয় তোমার, এখানে যাবে, রাইট ক্লিক করবে, নোড কালার, এই নোড কালার না, অ্যাড নোড দিয়ে এখানে অ্যাড প্যারালাল ক্লিক করবে। আমার এখানে অল্ট পি সিলেকশন করা আছে, তো অল্ট পিটাই আমি ক্লিক করেছিলাম, তাই জন্য এখানে চলে এসছে। হলো, এটা স্কিন টোন ওয়ান আমি দেখালাম একটা ফার্স্ট প্রসেস, ঠিক আছে। এবার অন্য একটা প্রসেস দেখাচ্ছি এই কোয়ালিফায়ার দিয়ে। ওকে, কোয়ালিফায়ার ক্লিক করব স্কিনে, এই যে যতটা স্কিন আছে, ঠিক আছে, এখানে দেখো ক্লিক করলাম, ভালো মতো নিয়ে নিয়েছে যতটা নেওয়ার। ওকে, এবার এখানে দেখো ম্যাট ফিনিশ, এখানে যেটা রয়েছে ম্যাট ফিনিশ, এখানে প্রি ফিল্টার ইউজ করবো। প্রি ফিল্টারটাকে দেখো, এই যে উপরে যে এই যে সাদা এজগুলো, এগুলো চলে যাচ্ছে। ওকে, এই যে সাদা এজগুলো চলে যাচ্ছে। ক্লিন ব্ল্যাক, এই দেখো ব্ল্যাক ক্লিন হয়ে গেল, কত সুন্দর। ওকে, ক্লিন হোয়াইটটা ক্লিন করলাম, একটু ব্ল্যাক ক্লিন, ব্লাডটাকে একটু দিলাম, কারণ কালারটা অ্যাডজাস্ট হবে না হলে। এবার আমাদের এখন ইন আউট রেশিওটা লাগবে না। ওকে, তো চলো, আমি শিফট এইচ আমার সিলেকশন করা আছে, তো যাদের শর্টকাট নেই তারা শর্টকাট নিজেদের মতো ইউজ করতে পারো। আর আমার এখানে এই যে হাইলাইটের যে চিহ্নটা দেখছো, এটা তোমরা অফ অন করবে, তাহলেই তোমরা দেখতে পাবে কতটুকু এরিয়া সিলেকশন হলো। ওকে, এরিয়া সিলেকশনের জন্য হাইলাইট। চলো এটা, এবারে এবারে আমরা একটা কাজ করবো, এবার ভেক্টর স্কোপটা আনবো। ভেক্টর স্কোপটা এনে এই যে গেনটাকে দেখো, এই একটু বাড়ালাম, হ্যাঁ, আবার রিসেট করছি, এই দেখো এই জাস্ট একটু বাড়ালাম। ওকে, দেখো স্কিনটা একদম বেরিয়ে এসছে। এটা কিন্তু একটুখানি বাড়িয়েছি, তাতে এত সুন্দর সুন্দর স্মুথ স্কিন দিয়েছে, কারণ এটা 16 বিট ফুটেজ। ওকে, 16 বিট ফুটেজের জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। একটু জাস্ট একটু বাড়ালাম, ব্যাস, বেশি না, একটু বাড়ালাম। আর আমরা এখান থেকে একটু শ্যাডোটা ইউজ করব, হালকা জাস্ট, বুঝলো তো, একটু ঠিক ওয়ান। ওকে ওকে ওকে, ব্যাস, এই ইউজ করলাম। এটা একটা প্রসেস, এটা লিখছি স্কিন টু। ওকে, এটা আমি রিসেট মারছি, আবার একটা প্যারালাল লোড নিলাম। প্যারালাল লোড নিয়ে এখানে দেখো, এখানে দেখো
এই যে কালার স্লাইসে আমরা এলাম, কালার স্লাইসের কিন্তু অনেক কাজ আছে। কালার স্লাইসে এসেও কিন্তু আমরা স্কিন টোন ঠিক করতে পারি, এখান থেকে ডিটেক্ট করা যাবে স্কিনটাকে। এই যে স্কিনে আসলাম, এই যে রেড স্কিন, ইয়েলো, গ্রিন, ঠিক আছে, আলাদা আলাদা কালার টোনকে সিলেকশন করে আমরা সেটাকে ঠিক করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। এবার স্কিন অ্যাডজাস্ট করবো, এই দেখো একদম কি সুন্দর নিয়ে নিয়েছে। এবার রেড সিলেকশন করছি, দেখো লিপস্টিকটা দেখাচ্ছে, লিপস্টিকটা একটু বেশি, দেখো একটু বেশি কালারটা যেন মনে হচ্ছে কড়া কড়া লাগছে, তো এটাকেও আমরা একটু চাপাতে পারি। তো স্কিনটা আমরা এবার ঠিক করব, এই যে সিলেকশন। তার জন্য কি হবে, এই যে হিউটা, ওকে, এই যে এখানে হিউ লেখা আছে, স্কিনের নিচে সেন্টার, আর এই যে হিউ। তো আমরা ভেক্টর স্কোপ অ্যাজ ইউজুয়াল এটাকে আমরা রাখবো সামনে, সামনে রেখে হিউটাকে দেখবো। এই যে একটুখানি জাস্ট নিচে নামালাম, ওকে, নিচে নামালাম, -9, আমার -9 এই অবধি করলাম। দেখো হালকা একটা ইয়েলোইশ টোন এসছে। এবার এখান থেকে তুমি স্যাচুরেশন বাড়াতে পারো, এই যে স্যাচুরেশন, এই দেখো বাড়ছে কমছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে। চলো রিসেট করে আরেকবার বাড়াবো এটাকে, এই বাড়লো বাড়লো বাড়লো, এটাকে এই বাড়লো বাড়লো, ঠিক আছে। এটা আমার মনে হয় না খুব ভালো রেজাল্ট দিচ্ছে। আমার মনে হয় যে আমার মত অনুযায়ী সেকেন্ডটা আমরা কোয়ালিফায়ার দিয়ে এটাকে ভালো রেজাল্ট পেয়েছি, ওকে ওকে। কারণ এখানে দেখো সব এরিয়াগুলো ভালো সিলেকশন করছে না, কারণ একটু স্যাচুরেশন বাড়ালে এর গালগুলোতে লাল লাল একটা ছোপ দেখা যাচ্ছে। তো আমাদের মনে হয় না এটা এই ফুটেজটার ক্ষেত্রে রাইট প্রসেস, ওকে। তাও আমি একবার দেখিয়ে দিলাম, এই প্রসেসেও তোমরা কালার কারেকশন করতে পারো, স্কিন টোন ঠিক করতে পারো, ওকে। তো চলো, ভিডিওটা একটু বড় হচ্ছে, তোমরা একটু মন দিয়ে দেখো, আশা করি তোমাদের কাজেই লাগবে। তো ঠিক আছে, আমি আপাতত 1.27 পর্যন্তই রাখছি স্যাচুরেশন। এটা ঠিক লাগছে না আমার, আমি জাস্ট প্রসেসটা দেখালাম তোমাদের। স্কিন 3 এটাকে লিখলাম, ওকে। তো আমি স্কিন 2টাই অন রাখছি, কারণ স্কিন 2 এর রেজাল্টটা কিন্তু অনেক বেটার দিচ্ছে, যেটা পারফেক্ট স্কিন টোন, ঠিক আছে, সেটাই দিচ্ছে। এবারে চলো একটা জিনিস তোমাদের দেখাবো। এবারে আমরা একটু সিনেম্যাটিক করবো, এটাকে সিনেম্যাটিক লুক দেবো। তার জন্য দুটো নোট নেব পরপর, কেন দেখাচ্ছি। এটাকে আমি এপাশে নিয়ে আসি, নাহলে আমি সেট আপ করতে পারবো না। এখানে আমরা আমরা কোডাক ফিল্ম ইউজ করব, ফিল্ম এমুলেশন, ওকে, ফিল্ম এমুলেশন ইউজ করব। অনেকে তোমার হচ্ছে কালার জেনারেটর দিয়েও করে, তো আমরা এখানে করব হচ্ছে ফিল্ম এমুলেশন, আমরা কোডাক লুক ইউজ করব, ওকে। তো কোডাক লুকটা ডাইরেক্ট ইউজ করা যায় না, তার আগে আমাদের এটাকে সিনিয়ন ফিল্ম লগে কনভার্ট করতে হয়, তারপরে আমরা সেটাকে কোডাকে বা অন্যান্য যে লুক যেটা চাইছে আমরা সেই হিসাবে ইউজ করতে পারি, ওকে। তো চলো সিনিয়ন ফিল্ম লগে আমরা দেখে নেব। সিনিয়ন ফিল্ম লগে নিতে গেলে কি করতে হবে, আমাকে একটা সিএসটি নিতে হবে, আবারও সিএসটি নিয়ে আমাদেরকে ওটাকে ভাঙতে হবে। এখন আমাদের এই মুহূর্তে আমরা এই ফুটেজটাকে দেখতে পাচ্ছি Rec. 709 কনভার্ট হয়ে আছে, তাহলে আমরা Rec. 709 নেব। Rec. 709 ইনপুট গামা 2.4, আউটপুট কালার স্পেস, আউটপুট দেখবো আমরা Rec. 709 আর আউটপুট গামা এটা হবে সিনিয়ন ফিল্ম লগ, ওকে। এই ক্যানন লগ 3 এর নিচে থাকে, আর দাভিঞ্চি ইন্টারমিডিয়েটের ওপরে থাকে সিনিয়ন ফিল্ম লগ। এই সিনিয়ন ফিল্ম লগ দিয়ে আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে, ওকে। এইবারে আমরা চলে যাব সেকেন্ড নোটটায়, এখানে আমরা নাম দিচ্ছি সিনিয়ন, CINEON, সিনিয়ন। এবারে আমরা সেকেন্ড নোটটায় চলে যাব, সেকেন্ড নোটটায় গিয়ে রাইট ক্লিক করে লার্সে গিয়ে ফিল্ম লুকটা খুঁজবো কোথায়, ফিল্ম লুক আমাদের ফিল্ম লুকস, এই যে ফিল্ম লুকস, এই যে কোডাক 2383D65, Rec. 709 কোডাক 2383D65, এই এটাকে ইউজ করলাম। দেখো কি প্রচন্ড মানে ব্রাইটনেস চলে এসছে। এটাকে এবার আমরা অ্যাডজাস্ট করব। দেখো প্যাডেটটা অন রাখলাম, এটা এই যে গেইন লেখা রয়েছে, কি আউটপুটে গেইন, এটাকে ধরে কমাবো। দেখো ব্যালেন্স হচ্ছে, দেখো দেখো ব্যালেন্স হচ্ছে, হলো। এটাকে এই অবধি রাখলাম, রেখে এটাকে সরিয়ে দিই, এখানে একটা নিলাম নট, ওকে। এটা নিচ্ছি হাইলাইটের জন্য, ওকে। হাইলাইট দিয়ে HDR এ যাব, এই দেখো এই জায়গাগুলো স্কপালটা, স্কিন টোনটা দেখো
একদম লাইট ঝলসে গেছে একটু, এটাকে একটু কমাবো। ওকে, স্কিন টোনটা যাতে মেকআপ হয়। ওকে, স্কিন টোনটাতে মেকআপ হয়, কমাবো। একটু শ্যাডোটা কমাবো। ওকে, শ্যাডোটা কমাবো। দেখো ফুটেজটা কিন্তু অনেকটা অনেকটা ফুটে উঠেছে, অনেকটা ফুটে উঠেছে। ওকে, কত সুন্দর লাগছে। এবার এবার আমরা একটু কালার সেপারেট করবো। দেখো ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক ব্ল্যাক, একটু মানে ডার্ক ব্লুইশ টাইপের হয়ে আছে। তো এটাকে আমরা একটু ওয়াইপার দিয়ে চেঞ্জ করব। দেখি এটাকে কি চেঞ্জ করা যায়। একটু যদি স্যান করা যায় তাহলে এটা একটু তোমার টিল অরেঞ্জ টাইপের যদি করা যেতে পারে। চলো এখানে একটা ক্লিক করলাম, এই ওয়াইপারটা বড় করলাম, তোমরা দেখো ভালো করে এইটাকে। না দেখো, এখানে একটা প্রবলেম হচ্ছে। এখানে আমরা ডাইরেক্ট কিন্তু টানলে হবে না, কারণ এখানে পুরোটা স্কিনের ওপরে চলে যাচ্ছে। ওকে, তার জন্য কিন্তু একটা আরেকটা প্রসেস আছে। এটাকে আমরা কি করব, অল্ট এল। ওকে, একটা লেয়ার নোড নিলাম। হ্যাঁ, তোমরা লেয়ার নোডটা নেবে, এই যে অ্যাড নোডে গিয়ে অ্যাড লেয়ার, এই যে অল্ট এল, লেয়ার নোড। ওকে, লেয়ার নোডের কাজ দেখো, লেয়ার নোডের কাজটা খুব ভালো করে দেখবো। এখানে আমরা সিলেকশন করে নেব। হুম, আমরা কোয়ালিফায়ার দিয়ে সিলেকশন করি। ওকে, এক মিনিট, কোয়ালিফায়ার দিয়ে সিলেকশন, হ্যাঁ ওকে করলাম। ঠিক আগের মতো আমরা একটু ফিল্টার করে নেব, ক্লিন মাস্ক। ওকে, ক্লিন মাস্ক ইন হোয়াইট, ব্লার রেডিয়াসটা একটু একটু বাড়ালাম। ওকে, ওকে, এবার দেখো, দেখো এই যে পেছনে আমাদের দেখো কত কালার চেঞ্জ করছি, সামনে কিন্তু কিছু কোনো কোনো ফারাক পড়ছে না। ওকে, এর কারণ কারণ হচ্ছে এটা লেয়ার নোড নিয়েছি, লেয়ার নোড নিয়ে আমরা এই সাবজেক্টটাকে আমরা সিলেকশন করে নিয়েছি কোয়ালিফায়ার দিয়ে। ওকে, তোমরা চাইলে এটাকে পেন টুল দিয়েও সিলেকশন করতে পারো। ওকে, পেন টুল দিয়ে সিলেকশন করে এরিয়াটা তোমরা মাস্কিং করবে, এই যে মাস্কিং করবে। আর এই যে তোমরা হচ্ছে এই যে ট্র্যাক ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ক্লিক করবে, পুরোটা মাস্কিং হয়ে যাবে সামনে পজিশনে। তারপরে তোমরা কাজটা করতে পারো। এবার এইটা হচ্ছে আমি নাম দিচ্ছি সাবজেক্ট, সাবজেক্ট। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বিজি লিখলাম। ওকে, এই বিজিতে আমরা ব্যাকগ্রাউন্ডে এই গেইন থেকে ইউজ করছি। হ্যাঁ, গেইন থেকে একটু সেপারেট করব কালারটাকে। আমরা কালারটাকে সায়ানের দিকে নিয়ে যাব। ওকে, সায়ান, একটু ব্লুইশ সায়ানের দিকে নিয়ে যাব। ওকে, সায়ান, দেখো তো বিফোর আফটার, বিফোর আফটার দেখো হালকা একটু বোঝা যাচ্ছে। আমরা একটা কাজ করি, আমরা শ্যাডোটা দেখি, গ্যামা। ওকে, গ্যামা যেটা বেটার রেজাল্ট দেবে আমরা কিন্তু সেটা দিয়েই করবো। এটা বেটার রেজাল্ট দিচ্ছে না, এখানে আমরা এইচডিআর এলাম, এইচডিআর এসে না, এইচডিআরও কিন্তু দেখো এইচডিআর কিন্তু হচ্ছে না, কারণ এইচডিআর গেলে আমাদের স্কিনের ওপর এফেক্ট করছে, আমরা এইচডিআর যাব না। ওকে, তাহলে ওয়ারপ্যাড দিয়ে দেখি, ওয়ারপ্যাড দিয়ে দেখলে, হ্যাঁ ওয়ারপ্যাড দিয়ে দেখলে আসছে। কিন্তু তোমাদেরকে একটা মাথায় রাখতে হবে যে আমাদের কতটুকু আমরা এটাকে টানতে পারবো। এটাকে, এটা কিন্তু এমন না যে একদম পুরো টানলে স্কিনের ওপর এফেক্ট করবে। ঠিক আছে, তো আমাদেরকে দেখে এটাকে ইনক্রিজ করতে হবে। Okay? চলো, হলো, হলো। ওকে, হলো। এবার এর মধ্যেও যদি তোমরা পারফেকশন আনতে চাও তাহলে আরেকটা কাজ করা যেতে পারে। এই সাবজেক্টটাকে আমি রিসেট করে দিচ্ছি, এটাকে আমি পেন টুল দিয়ে দেখাচ্ছি। ওকে, ফার্স্টে একটা প্রসেস দেখলে, এবার এটাকে আমরা পেন টুল দিয়ে করব। পেন টুল দিয়ে হলো, এখান থেকে আমরা সিলেকশন করলাম,
যাতে কোনো রকম গন্ডগোল না হয়। ওকে, ফুটেজটা না আমার যেহেতু পুরোটাই নেওয়া আছে, আমি ফুটেজটা আলাদা করে কাটিনি। আমি আলাদা করে ট্র্যাকিং করছি না, তোমাদেরকে বোঝার জন্য আমি এভাবে সিলেকশন করে আমি দেখাচ্ছি। ওকে, তো তোমরা যখন নিজেরা করবে তখন একটু ট্র্যাক করে নিও, কারণ এখানে আমি ট্র্যাকিংটা দেখাচ্ছি না। কিচ্ছু না, জাস্ট এখানে যাবে এই যে ট্র্যাকারে, এখানে ট্র্যাক ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স, ট্র্যাক ফরওয়ার্ড অ্যান্ড রিভার্সে ক্লিক করলেই এই লাইনটা একবার পুরোটা ট্র্যাক হবে। আর বাদিকে এখানে প্রথমটা মানে আগে এই যেখানেই থাকবে কারসারটা সেটাকে একদম বা ডান দিকে একবার নেবে আর বাদিকে একবার নেবে, নিলেই তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এইবার আমরা খুব সুন্দরভাবে পেয়ে গেছি। এবার আমরা গেইন থেকে একে একটু সায়ানের দিকে নামাচ্ছি। ওকে, দেখো তাহলে ওই এর আগের বার যে চুলের ওপরে একটা এফেক্ট পড়ছিল না, দেখো সেটা কিন্তু পড়ছে না। চুলের উপরে কিন্তু কোনো এফেক্ট পড়ছে না, স্কিনের উপরেও আলাদা করে কোনো এফেক্ট পড়ছে না। তো আমাদেরকে সেপারেশনটা এমনভাবে করতে হবে যাতে দুটো জিনিস পার্থক্য আছে সেটা বোঝা যায়। তো চলো আমরা গেইন থেকেই বাড়ালাম একটু। গেইন থেকে বাড়ালাম, আর এখানে লিফট থেকে হালকা একটা জাস্ট ব্লু টোনটা নিলাম। ওকে, টোনটা নিলাম। তাহলে হলো। তাহলে দেখো আমরা কতগুলো নোট নিয়ে নিয়েছি এতক্ষণে। এবার তোমাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে। আমরা এটা মনে রাখবে যে স্কিন 2টা নিয়ে আমরা কাজ করেছিলাম। হ্যাঁ, স্কিন 1-এ আমরা কাজ করিনি, স্কিন 3-তেও আমরা কাজ করিনি, জাস্ট প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা নিজেরা একবার পরে দেখে নেবে, মিলিয়ে নেবে। ওকে, চলো আমি একবার পুরো নোটটাকে অফ রাখছি, অফ রেখে তোমাদেরকে নতুন প্রপার অন করে দেখাচ্ছি। ওকে, আচ্ছা আমরা আইডিটি ইনপুট ডিভাইস ট্রান্সফর্ম নিয়েছিলাম, তারপর ওডিটি নিয়েছিলাম। ওকে, তারপরে এক্সপোজার, তারপরে হোয়াইট ব্যালেন্স করেছি, তারপর স্কিন 1 দেখিয়েছিলাম, স্কিন 2 দেখিয়েছিলাম, স্কিন 3 দেখিয়েছিলাম, ফাইনালি আমরা স্কিন 2-তে ওকে করেছিলাম। ওকে, তারপরে আমরা সিনিয়ন ফিল্ম লগে থেকে আমরা কোডাকে কনভার্ট করলাম। ওকে, কোডাক ফিল্ম নিলাম। তো দুটো একসাথে আমরা অন করি, দুটো অন করলাম। এই ছিল চেহারা। ওকে, তার আগে পর্যন্ত এই চেহারা ছিল, তারপরে কোডাকে নেওয়ার পরে এরকম হলো। এবারে আমরা কি করলাম, এবারে আমরা এই যে হাইলাইটগুলো কমিয়ে দিলাম। ওকে, তারপরে এই যে আমরা লেয়ার মিক্সার আমরা লেয়ার নোড নিলাম। লেয়ার নোড নিয়ে কি করলাম, এই যে তোমার সাবজেক্টটাকে আর ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করলাম। তাহলে সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড দেখো কত সুন্দর কালার গ্রেডিং করা গেল। ওকে, এই সিলেকশনটা আমি মনে হয় সরিয়েছিলাম, তাই জন্য সরে গেছে। ওকে, হ্যাঁ সরে গেছে। অ্যাকচুয়ালি ফুটেজটা এতটাই বড় যে অনেকটা একটু হ্যাং করে, সময় লাগে, কারণ 6K ফুটেজ এটা একটা। ওকে, তো চলো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত। এর পরের দিনকে আরো সুন্দর করে তোমরা বলবে আমাকে, সেই বুঝে আমি তোমাদেরকে নেক্সট একটা সুন্দর ভিডিওতে আমরা নিয়ে আসবো। ওকে, এরপরের দেখতে থাকো তোমরা পরপর, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের দিন আবার নেক্সট কোনো একটা টপিক নিয়ে আবার হাজির হয়ে যাব।